নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে। আর এটি হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং। দেখুন একবার পার্কিংটা শুধু কত বড়। আমাদের গাড়ি এই রওনা দিল। আর দেখুন পাহাড়ের মাঝখানে বাড়িগুলি গড়ে উঠেছে, কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে। আমরা এত জায়গায় ঘুরতে গিয়েছি, প্রত্যেকটি জায়গাতেই মনে হয়েছে ভারত সেবাশ্রমে আমাদের উপযুক্ত জায়গা। আসলে ওখানে নিয়ম শৃঙ্খলার মধ্যে একটু, আর জায়গাটা পরিবেশটাও খুব সুন্দর, শান্তিপ্রিয় নিরিবিলি একটি জায়গা। আর আমাদেরই বন্ধু প্রদীপদাই হচ্ছে ভারত সেবাশ্রম বদ্রীনাথে ওখানে বুকিং করে। একটি ভারত ভ্রমণ বই আছে, ওইখানে ভারত সেবাশ্রম যেখানে যেখানে আছে আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ও আশেপাশে কোনো জায়গায়, তো ওই ভারত ভ্রমণ বইটিতে পুরো সব কিছু ডিটেলসে দেওয়া থাকে, ও অফিসের নাম্বারও দেওয়া থাকে। তো আমাদের এই গ্রুপের আগে থেকে মহারাজের সাথে কথা বলে নিয়েছেন। মহারাজ বলেছিলেন যে তোমরা কজন আছো আর যোশীমঠ এসে এক দুবার ফোন করবেন, আমরা সব কিছু বলে দেব। তো আমরা ওই জন্য যোশীমঠের কাছাকাছি গিয়ে আমরা মহারাজকে বললাম আমরা 8 জন আছি। আর আর মহারাজকে আমরা জিজ্ঞাসা করে নিলাম যে ওখানে রাতে ডিনারের কোনো ব্যবস্থা আছে নাকি। মহারাজ বললেন যে ঠিক আছে, আমাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। তো ওইখানে দুপুরে এবং রাত্রে হচ্ছে দুবেলায় ভোগ পাওয়া যায় ওখানে। আর আমাদের এক একজনের মাথা পিছু 300 টাকা করে লেগেছিলো এক এক দিনে থাকার জন্য। তো ওই জন্য ওর সাথেই খাবারটাও ধরা ছিল। তো আমাদের খুব একটা কোনো অসুবিধা হয়নি। একটাই বড় হল রুম দিয়ে দিয়েছিলেন আমাদের 8 জনের থাকার জন্য, আর তার সাথে অ্যাটাচ বাথরুম। খুবই সুন্দর জায়গা। আপনারা যদি যান আগে থেকে যোগাযোগ করেই যাবেন। মহারাজের ব্যবহার খুবই সুন্দর, আর মন্দিরটিও খুব সুন্দর ওখানে। এই ট্যানেলটি করে দেওয়ার জন্য বদ্রীনাথ যাওয়ার জন্য অনেকটাই শর্টকাট। আর এখন আমাদের এখান থেকে বেরিয়ে আর একটু এগিয়ে গিয়ে আমাদের লাঞ্চের জন্য এক হোটেলে আমরা দাঁড়াই। আর তারই পেছনে ঠিক আমরা এই কর্ণপ্রয়াগ দেখতে পাই। এই হচ্ছে কর্ণপ্রয়াগ। এটি ভারতের উত্তরাখণ্ডের পিন্ডার ও অলকানন্দা একসাথে মিলিত হয়েছে। আর এখানে মহাভারতের বীর কর্ণ এখানে এসে ধ্যান করেছিলেন বলে জানা যায়। আর এটি খুব আধ্যাত্মিক জায়গা ও হিন্দুদের খুব ধর্মীয় একটি স্থান। আবার আমরা লাঞ্চ করে রওনা দিলাম। একদম পাহাড়ের গা ঘেঁষে আমরা যাচ্ছি। তবে গ্রুপে ঘুরতে আসার একটা মজাই আলাদা। এই গ্রুপে সব থেকে ছোটো হচ্ছে আমি, ওই জন্য আমার একটু বেশি ভালোবাসা। আমি জানলার ধারে সবসময় বসে যাচ্ছি আর বেশ মজা করতে করতেই এগিয়ে যাচ্ছি। বেশ সুন্দর লাগছে। আর জানেন তো এই বদ্রীনাথ মন্দিরেও ঢোকার জন্য একটি কুপন কাটতে হয়। আর ওই কুপনটি একদম ওই মন্দিরে যাওয়ার রাস্তাতেই পড়ে। আপনি আপনার ডকুমেন্টস নিয়ে গিয়ে ওই কুপনটি কাটতে পারেন। তবে খুব একটা কুপন দেখছেন না। আসলে সরকার থেকে হয়তো নিয়ম আছে কুপনটি কেটে দেখার, কতজন সারাদিনে দর্শন হচ্ছে মন্দিরে, তো ওই জন্য। আর এই হচ্ছে ভারত সেবাশ্রম। এখন আমরা একদম সোজা রাস্তা দিয়ে মন্দিরের দিকে চলে যাব। এই হচ্ছে সকালের সুন্দর ভিউ। এইখানেও হেলিকপ্টারের ব্যবস্থা আছে। একদম মন্দিরের সামনে আপনাকে নামিয়ে দেবে, আর ওখান থেকে একটু হেঁটেই দর্শন। ঠিক মন্দিরের পেছনে হেলিপ্যাডটি। দেখছেন এই যে দুটি পাশাপাশি পর্বত, একটি নর একটি নারায়ণ। এই ঘর বাড়িগুলি মনে হয় খুব নতুন তৈরি হচ্ছে মন্দিরের জন্যই। আর এই হচ্ছে মন্দিরের লাইন। খুব একটা লাইন দাঁড়াচ্ছে না বেশিক্ষণ, একটু ছাড়া ছাড়া লাইন এগিয়ে যাচ্ছে। প্রায় আমরা 2 কিলোমিটার দূরে দাঁড়িয়েছিলাম।
আর অনেকটাই এগিয়ে যাচ্ছি। তবে কেদারনাথ মন্দিরের মতন 9 ঘন্টা লাইন দাঁড়াতে হয়নি। আর এই যে নারায়ণের মন্দির, প্রচুর মানুষের ভিড়। তবে মন্দিরের ভেতরটা আমি একটু লুকিয়ে তুলেছি, কিন্তু এখানে যদি জানতে পারে আপনার মোবাইল কিন্তু ওনারা কাড়িয়ে নেবেন এবং কিছুক্ষণ পরে ওই ভিডিও আবার ডিলিট করে আপনার হাতে মোবাইল দিয়ে দেবে। এই হচ্ছে ভেতরের দৃশ্য মন্দির। খুবই সাবধানে আমি মোবাইল বার করেছিলাম, ভয়ে ভয়ে। আর এই যে কুণ্ডু, ওই যে পাশে বয়ে যাচ্ছে গঙ্গা, খুবই বরফ গোলা জল, তো খুবই ঠান্ডা শীতল। আর তারই মাঝখানে এটি তপ্ত উষ্ণ কুণ্ডু দেখুন। আর এই হচ্ছে লোহার ব্রিজ। এই ব্রিজের কাছে আমি এবার হারিয়ে গিয়েছিলাম। যাই হোক, তো আমাদের এখন মানাগ্রাম ঘুরতে যাওয়ার পালা। আমরা ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মানাগ্রামের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।